شهر رمضان الذي أنزل فيه القرآن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি মুফতি আবু হানিফ মাহমুদি প্রতিদিন রমজানুল মুবারক মাসের আয়োজনে আজকে তৃতীয় রমজান, আজকে তৃতীয় দিনই আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনকাসু মিন আজরিহি শাইউন। প্রিয় ভাইরা আমার, রমজানুল মুবারক মাসে অল্প আমলে বেশি সওয়াব অর্জন করে একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। তো এর মধ্যে একটা সবচেয়ে বড় একটি আমল ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানকাদু মিন আজরিহি শাইউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে কোনো রোজাদার ব্যক্তিকে রোজা করায়, তো এটা তার মাগফিরাত বা ক্ষমা পাওয়ার জন্য উসিলা হয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এবং তার জাহান্নাম থেকে মুক্তির একটি উসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুধু তাই না, এই ইফতার করানো দ্বারা আমি যাকে ইফতার করাচ্ছি, অর্থাৎ একটি রোজা, একজনকে আমি ইফতার করাইলাম, একটি পূর্ণাঙ্গ রোজার সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার যাকে আমরা খাওয়াচ্ছি বা ইফতারি করাচ্ছি, তার সওয়াব থেকে বিন্দু মাত্র কি করা হবে না, কমানো হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমাদের তো অনেকে তো সামর্থ্য নাই যে আমরা কিভাবে ইফতার করাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটি খুরমা খাওয়ালে অথবা পানি দ্বারাও যদি পান করে অথবা এক চুমুক দুধ দিয়েও যদি কাউকে ইফতারি করানো হয়, তবু সে এই সওয়াব পাবে, সুবহানাল্লাহ। অর্থাৎ সবার জন্য এটাকে সহজ করে দিলেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা, আর যদি আমি একজনকে একটা ইফতারি করাই, একটা ফরজ রোজার সওয়াব পাচ্ছি, অর্থাৎ সারা জীবন যদি আমরা রোজা রাখি তবুও কিন্তু একটা ফরজ রোজার সওয়াব হবে না। সে জায়গায় আমরা একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর সাথে সাথে আমরা কি সেই সওয়াবটা পেয়ে যাচ্ছি। এছাড়াও আরেকটি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামান আসকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শাওবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পান করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে শরবত পান করাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই হাউজে কাউসার থেকে কোনো বান্দা মুমিন যখন পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। এই জন্য আমার ভাইরা, এই জন্য আমরা নিজেরা ইফতারি করব, অপরকে ইফতারি করাবো, পাড়া প্রতিবেশী ভাই বন্ধু পরিচিত সবাইকে ডেকে নিয়ে ইফতার করাবো ইনশাআল্লাহ। এবং আমরা সবাইকে দাওয়াত দিব রোজার শেষ বেলায় আমার যাতে কেউ কষ্ট না হয়, এই জন্য খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইফতারের এই ফজিলতগুলো পান করার তৌফিক দান করুক। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهر رمضان الذي أنزل فيه القرآن